বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা পেন ড্রাইভ সম্পূর্ণভাবে একদম ইজি ভাবে একবারে সঠিক প্রসেসে বুটেবল করতে হয়। বুটেবল করার কারণটা কি, অনেকেই যখন পেন ড্রাইভ তারপরে হচ্ছে আপনার মেমোরি কার্ড এইগুলো দিয়ে উইন্ডোজ দিতে চান, আপনি উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 7 দিতে চান, তো অনেক সময় প্রয়োজন পড়ে পেন ড্রাইভ বুটেবল করা। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে একটা পেন ড্রাইভ কিভাবে সঠিক নিয়মে বুটেবল করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা A to Z দেখব, একদম ক্লিয়ারলি আমি দেখাই দিব। তো অনেকেরই আবার উইন্ডোজ দেওয়ার সময় এই ধরনের একটা প্রবলেম হয়ে থাকে। এই যে দেখেন এখান থেকে এই ধরনের একটা প্রবলেম দেখায়। সো এই প্রবলেমটা আজকের এই ভিডিওতে আমি সলভ করে দিব, এবং আজকের এই ভিডিওতে আপনি কিভাবে একদম সঠিক নিয়মে উইন্ডোজ 10টা রয়েছে বা উইন্ডোজ 7 রয়েছে, এটা সম্পূর্ণ আপনি আপনার হচ্ছে মাইক্রোসফটের যে হচ্ছে অফিসিয়াল যে সাইটটা আছে সেখান থেকে কিভাবে একদম ফ্রিতে ডাউনলোড করবেন, মানে ফ্রিতে উইন্ডোজটা ডাউনলোড করে বুটেবল করে আপনি সেটা আজকের এই ভিডিওতে আমরা একদম সম্পূর্ণ ইজিলি দেখব। ঠিক আছে, তো প্রথমে আমরা এখান থেকে যেটা করব, আমি এগুলোকে কেটে দিচ্ছি। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এসকে টেক বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো চলুন সরাসরি আমরা চলে যাই হচ্ছে ক্রোম ব্রাউজারে। আপনারা আসবেন ক্রোম ব্রাউজারে। পেন ড্রাইভ বুটেবল করার জন্য আপনার প্রথমে দুইটা লাগবে, যেমন হচ্ছে একটা বুটেবল করা একটা অ্যাপ্লিকেশন লাগবে, মানে সফটওয়্যার লাগবে, আর একটা হচ্ছে যে আপনার আইএসও ফাইলটা লাগবে, মানে উইন্ডোজ ফাইলটা লাগবে। সো প্রথমে আমরা দেখে নিচ্ছি উইন্ডোজ ফাইল এবং সেটা কিভাবে ডাউনলোড করবেন। তো প্রথমে আমরা চলে আসলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনি লিখবেন মাইক্রোসফট এই যে মাইক্রোসফট সফটওয়্যার লিখবেন। ওকে, তো এই যে দেখেন চলে এসেছে, এই যে মাইক্রোসফট সফটওয়্যার লিখবেন। দেন এখান থেকে এরকম অপশন চাইলে জাস্ট এটাকে কনফার্ম করে দিচ্ছি। আই এম নট এ রোবট না। ভিডিওটা একটু লং হবে, তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা প্রত্যেককে এখান থেকে সম্পূর্ণভাবে বুটেবল করতে পারবেন। সো জাস্ট আপনি যে কোনো গুগল ক্রোম ব্রাউজারে অথবা আপনি এটা দিয়েও করতে পারেন। আপনার যদি ফোন দিয়ে করতে চান সেক্ষেত্রে ফোন দিয়েও করতে পারবেন। জাস্ট ফোন দিয়ে এখান থেকে মাইক্রোসফট লিখে সার্চ করলে চলে আসবে। দেন প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে জাস্ট আমরা একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সঙ্গে সামনে দেখতে পাবেন এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখেন উইন্ডোজ 11, উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 7, আপনার যেটা প্রয়োজন, আপনি যেটা ডাউনলোড করতে চাচ্ছেন, যেটা দিয়ে আপনার ল্যাপটপে বা ডেস্কটপে উইন্ডোজ দিতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে উইন্ডোজ 10 যেটা রয়েছে এটাকে জাস্ট একটা ক্লিক করে দিব। ওকে, রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে। দেন এই যে দেখেন মোর টুলস, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ডেভেলপার টুলস এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে কোনায় দেখতে পাবেন ফোনের মতো একটা সিস্টেম আছে, আমার মাউসের কার্সারটা ফলো করেন। তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি পেজটাকে একটু রিলোড দিবেন। ঠিক আছে, পেজটাকে রিলোড করবেন। এই যে দেখেন পেজটাকে আমরা রিলোড করলাম। পেজটাকে রিলোড করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম পেজ আসবে। তো আমরা এখান থেকে যেটা করব, সরাসরি এই যে আমি এটা জুম করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, সিলেক্ট। দেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10, এখান থেকে জাস্ট আইএসও ফাইল এটাকে সিলেক্ট করবেন। দেন এখানে কন্টিনিউ। সো কন্টিনিউ এর উপরে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখেন এরকম পেজ আসবে। তো এখান থেকে আপনাকে বলতেছে প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ। তো আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। অবশ্যই নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইংলিশ ইন্টারন্যাশনাল, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট কনফার্ম, এখানে একটা ক্লিক করবেন। সো এটাই সঠিক নিয়ম। আপনি এই নিয়মে যদি করেন একদম সম্পূর্ণ সঠিক ইয়েটা পেয়ে যাবেন, ফাইলটা পেয়ে যাবেন। দেখেন এখানে আপনার 32 বিট রয়েছে, 64 বিট রয়েছে। এখন আপনার যেটা প্রয়োজন, আপনার যদি 32 বিট প্রয়োজন হয় তাহলে 32 বিট ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এটা ডাউনলোড শুরু হবে। আর যদি হচ্ছে 64 বিট দরকার পড়ে জাস্ট এখানে ক্লিক করবেন, হয়ে যাবে। আর এটা আমি কেটে দিচ্ছি। এই যে দেখেন এখান থেকে জাস্ট আমরা এই যে 64 বিট এখানে জাস্ট ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন সঙ্গে সঙ্গে আমার কিন্তু ডাউনলোডটা শুরু হয়ে যাবে। আমি স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দিলে এই যে দেখেন ডাউনলোডটা শুরু হয়ে যাবে। তো ফাইলটা একটু বড় আছে, তো ফাইলটা অলরেডি আমার ডাউনলোড করা, তো আমি জাস্ট এটাকে বন্ধ করে দিচ্ছি। ওকে, সো বন্ধ করে দেওয়ার পরে এখন আমরা যেটা করব, এই যে দেখেন আমার ফাইলটা আগে থেকে আছে, এই যে আমি এটাকে ডাউনলোড করে রাখছি এই ফাইলটা। সো এইটা তো অলরেডি আমার ডাউনলোড করা। তো এখন আমরা যেটা করব, সরাসরি বুটেবল করার জন্য আমাদের যে সফটওয়্যারটা লাগবে, এই যে দেখতে পাচ্ছেন সফটওয়্যার এখানে রয়েছে RUFUS। তো জাস্ট এখান থেকে আমরা চলে আসবো সাইটের মধ্যে। আসার পরে এখানে লিখবো RUFUS। ওকে, লিখে জাস্ট আমি এন্টার করব। ওকে, তো আপনি এন্টার করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে এটার উপরে ক্লিক করবেন। আদার্স কোনো ওয়েবসাইটে যাবেন না, আপনি এটাতে চলে আসবেন। তাদের যে ওই অফিসিয়াল যে সাইটটা রয়েছে এখান থেকে ডাউনলোড করতে হবে। সো এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি প্রথমে এই যে তাদের যে আপডেট ভার্সনটা রয়েছে, এই যে প্রথমে
দেখতে পাচ্ছেন 3.21 আর কি। তো এটার উপর জাস্ট ক্লিক করবেন, এটাকে আমরা ডাউনলোড করব। অ্যাড আসলে অ্যাডটাকে কেটে দিবেন, দেন ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড নাও ক্লিক করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো এখন আমি এটাকে জাস্ট সম্পূর্ণটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখন আমাদেরকে আমাদের যে পেন ড্রাইভটা আছে পেন ড্রাইভটা বুটেবল করতে হবে। ওকে, তো এখন আমরা আইএসও ফাইলও ডাউনলোড করে নিলাম, তারপরে হচ্ছে আমরা যেটা দিয়ে বুটেবল করব সেটাকেও ডাউনলোড করে নিলাম। ওকে, তো এখন আমাদের প্রয়োজন আমাদের একটা পেন ড্রাইভ। তো একটা পেন ড্রাইভ দিয়ে আপনি করতে পারেন, আপনি যদি আপনার মেমোরি কার্ড থাকে সেক্ষেত্রে মেমোরি কার্ড দিয়ে করতে পারবেন। তবে মেমোরি কার্ডটা আপনার যে কোনো একটা কার্ড রিডারে লোড করতে হবে। লোড করে তারপরে এটাকে আপনাকে পিসির সঙ্গে বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করতে হবে। সো আমি আমার যে এটা রয়েছে এটাকে জাস্ট আমি এখানে কানেক্ট করে নিচ্ছি। ওকে, আমার পেন ড্রাইভটা কানেক্ট করে নিচ্ছি। সো দেখেন এখান থেকে যদি আমরা আমাদের কম্পিউটারে আসি, সো ওপেন, তো ওপেনে আসলাম। এই যে দেখেন আমার এখান থেকে কিন্তু এই যে দেখেন ইউএসবি ড্রাইভ, এটা কিন্তু এখানে কিন্তু আমার হয়ে গিয়েছে, অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করবো বুটেবল করবো। সো বুটেবল করার আগে আপনাদের একটা প্রবলেম হয়ে থাকে, এইটাকে আগে সল্ট আউট করতে হবে। তো এই যে দেখেন এই প্রবলেমটা কি কারণে হয়, এখানে দেখতে পাচ্ছেন জিপিটি, আপনাকে তারা কি বলতেছে, সিলেক্ট অফ দ্য জিপিটি পার্টিশন সিস্টেম স্টাইল, জিপিটি পার্টিশন স্টাইল। তো এখান থেকে প্রথমে আপনাদের দেখতে হবে আপনার যে হার্ড ডিস্কটা রয়েছে সেটা হচ্ছে যে জিপিটি না হচ্ছে এমডিআর। সো এখান থেকে আপনাকে চলে যেতে হবে সরাসরি, আমি দেখাই দিচ্ছি। এই প্রবলেমটা আগে সলভ করে নিতে হবে, তারপরে আপনাকে বুটেবল করতে হবে। এটা যদি না জানেন তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা, আপনি কিন্তু এটা বুটেবল করতে পারবেন না। তো প্রথমে আপনাকে চলে যেতে হবে কম্পিউটার দিস পিসিতে, আমি জাস্ট দিস পিসিতে যাচ্ছি, দেন এখান থেকে ম্যানেজ, তো ম্যানেজে ক্লিক করে দিব। সো ম্যানেজে ক্লিক করে দেওয়ার পর জাস্ট ডিস্ক ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এইটা হচ্ছে ডিস্ক জিরো, এটা হচ্ছে আমার উইন্ডোজ, এটা হচ্ছে যে আমার হার্ড ডিস্ক। তো আপনার হার্ড ডিস্কটা আগে চেক করতে হবে। দেন এখান থেকে আপনি রাইট ক্লিক করবেন। সো রাইট ক্লিক করার পর জাস্ট প্রপার্টিক্সে ক্লিক করার পরে এখান থেকে ভলিউম রয়েছে, দেন এখান থেকে দেখেন আমারটা জিপিটি রয়েছে, এখান থেকে আপনার অন্যটা থাকবে, এখানে আপনার যেটা থাকবে সেইটা মনে রেখে আপনাকে উইন্ডোজ দিতে হবে। তো আমরা এখন জাস্ট এই যে এটাকে টাস্ক ম্যানেজার এটাকে কেটে দিচ্ছি। সো দেখেন এখান থেকে আমার দেখে নেন জিপিটি, আমি এখন জিপিটি মুডে আমি এখান থেকে বুটেবল করব। আমি যদি অন্য মুডে করি তাহলে কিন্তু আমার প্রবলেম হবে, তাহলে কিন্তু এই যে দেখেন এই স্ক্রিনশটটা দেখাবে, এইরকম কিন্তু প্রবলেম দেখাবে। আমাকে জিপিটি মুডেই কমপ্লিট করতে হবে বুটেবলটা, ঠিক আছে। তো এখন জিপিটি মোডে কিভাবে করব সেটা আমরা দেখে নিচ্ছি। তো বন্ধুরা আমরা এখন বুটেবল করার জন্য সরাসরি আমরা সফটওয়্যারটিকে ওপেন করব। জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করা যাবে এবং এখান থেকে আপনি ওকে সেভ অপশনে ইয়েস অপশনে ক্লিক করবেন। তো ইয়েসে ক্লিক করে দেওয়ার পরে আপনার সরাসরি আপনার যে পেন ড্রাইভটা রয়েছে এটাকে জাস্ট ইনপুট করবেন। সো আমি ইনপুট করে নিলাম। ইনপুট করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনার ডিভাইসের নামটা এখানে দেখতে পারবেন। দেন আপনি চাইলে আপনার ডিভাইসটা ফরম্যাট দিয়ে নিতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট একটা ফরম্যাট দিয়ে নিচ্ছি। সো অবশ্যই আপনি একটা ফরম্যাট দিয়ে নেবেন, তার আগে এই যে পেজটা রয়েছে সফটওয়্যারটাকে কেটে দিবেন। দেন আমি এখান থেকে ফরম্যাট দিচ্ছি, এখান থেকে আমরা জাস্ট এটাকে ফরম্যাট দিয়ে নিব। সো ফরম্যাট দিয়ে নিলে হবে কি, এখান থেকে যেহেতু আপনার এই সফটওয়্যারটাও ফরম্যাটের কাজ করে, এই সফটওয়্যারটার দিয়ে করলে আর কি একটু সময় লাগে, আর আপনি যদি নিজে থেকে করেন তাহলে একটু অল্প সময় হয়ে যাবে। তো এখানে এখন যা আছে তাই থাকবে এবং এখানে জিপিটি মোড যেটা আছে এটাই থাকবে। তো আপনি সিলেক্ট ফাইল এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে উইন্ডোজ ফাইলটা যেখানে আছে সেটা সিলেক্ট করবেন, দেন ওপেন অপশনে ক্লিক করবেন। তো ওপেন অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এইরকম অপশন চলে আসবে। দেন এখান থেকে জিপিটি মোড রয়েছে, আপনি জিপিটি মোডেই করবেন। আমার যেহেতু ল্যাপটপের এসএসডিটা জিপিটি ভার্সন, আমি জিপিটিতেই করব। আপনার যদি এমবিআর হয় তাহলে এমবিআর এ করবেন। ওকে, তো এখন এখান থেকে যা আছে তাই থাকবে। আপনি চাইলে এই যে এখানে যে ভলিউম ইয়েটা রয়েছে এখানে নামটা চেঞ্জ করে দিতে পারেন। সো আমার যা আছে তাই থাক, আমি চেঞ্জ করতেছি না। তো এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, যেরকম আছে এরকমই। আপনি জাস্ট এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করবেন। দেন এরকম অপশন চলে আসলে আপনি ওকে অপশনে ক্লিক করবেন। দেন এরকম একটা ওয়ার্নিং চলে আসলে আপনি আবারও ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখেন ফরম্যাটিং হবে প্রথমে, তারপরে এখান থেকে সব কিছু কমপ্লিট হতে প্রায় 100% এখানে লাগবে, মানে 100% হয়ে যাবে এখানে। সো 100% হয়ে গেলে কীরকম আসবে তো সেটা আমরা দেখাই দিব। ওকে, তো অবশ্যই অপেক্ষা করেন, একটু ওয়েট করি আমরা, দেখা যাক এটা কতক্ষণের মধ্যে হয়ে যায়। ওকে, তো তারপরে কি মানে এটা যখন বুটেবলটা কমপ্লিট হয়ে যাবে তখন কীরকম আসবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে। অলরাইট বন্ধুরা, বুটেবল কমপ্লিট হয়ে গেলে তখন আপনার এখানে রেডি লেখাটা চলে আসবে। তো এটা আপনার নীল দাগের ভিতরেও থাকতে পারে। সো রেডি লেখা চলে আসলে জাস্ট এখান থেকে আপনি ক্লোজ অপশনে ক্লিক করে দিয়ে এটাকে ক্লোজ করে দিবেন। ওকে, তো ক্লোজ করে দেওয়ার পরে আপনি সরাসরি আপনার পেন ড্রাইভে যাবেন। পেন ড্রাইভে যাওয়ার পরে দেখতে পাবেন এরকম পেন ড্রাইভটা চলে আসবে, আপনার বুটেবল করা কমপ্লিট। সো বুটেবল করা কমপ্লিট হয়ে গেলে আপনি এইটা দিয়ে এখন আপনার এই পেন ড্রাইভটা দিয়ে আপনি হচ্ছে যে উইন্ডোজ দিতে পারবেন আপনার ল্যাপটপ বা পিসিতে। ওকে,
তো আপনি কিভাবে উইন্ডোজ দিবেন, তো এটা যদি জানতে চান উইন্ডোজ কিভাবে ইনস্টল করবেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, তাহলে আমি দেখাই দিব যে কিভাবে আপনারা উইন্ডোজটা দিয়ে দিবেন। ওকে, তো অবশ্যই এই ভিডিওতে ভালো একটা রেসপন্স দরকার। যদি ভালো একটা রেসপন্স পাই আপনাদের তাহলে আমি পরবর্তী ভিডিও দিব ইনশাআল্লাহ। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা শেয়ার করেন। আল্লাহ হাফেজ।